শীত ছিল কঠিন, গ্রামের মাঠ কুয়াশায় ঢাকা। মোরগ ডাকছিল দূরে, কেউই খুব সকাল সকাল ঘর থেকে বের হতো না। এই গ্রামে থাকত গোপাল। গোপাল ছিল শান্ত মানুষ, বেশি কথা বলতো না, চাষ করত, গরু দেখত, নিজের মতো থাকত। তার বাড়ির সামনে একটা কুয়ো ছিল। ওই কুয়ো ছিল বেশ পুরনো। কুয়োর পানি ছিল ঠান্ডা, শীতে আরও বেশি ঠান্ডা লাগত। গোপাল সকালে পানি তুলতে এলো, তখনই পিছন থেকে ডাক এলো। গোপাল, এই যে শোন। ডাক দিল শ্যামল। শ্যামল ছিল তার ছোটবেলার বন্ধু, সব সময় হাসি মুখ, কথা বলতে ভালোবাসত। কিন্তু সেদিন তার মুখ সিরিয়াস, চোখে চিন্তা, ভাব যেন মাথায় জমে আছে। গোপাল বলল, কি হয়েছে রে শ্যামল? শ্যামল বলল, দুইজন অতিথি এসেছে, বিকাল পর্যন্ত থাকবে, শীত কষ্ট দিছে। গোপাল হেসে বলল, অতিথি তো ভালো, ভাগ্য নিয়ে আসে। শ্যামল বলল, ভালো ঠিক, কিন্তু কাঠ নাই, চাল কম, ঘর ঠান্ডা, বাজার বন্ধ। গোপাল মাথা নাড়ল, চিন্তা করিস না, অতিথি তো এমনিই আসে, সেবা করলেই চলে। শ্যামল বলল, দুপুরে কি খাওয়ায়? গোপাল বলল, আমার ঘর থেকে চাল নেয়া, আলু নেয়া, আজকে দিব। শ্যামল বলল, আগুন না থাকলে কই বসায়? গোপাল বলল, কুয়োর পেছনে কাঠ আছে, সেটা জাল, গরম হবে। শ্যামল মাথা নাড়ল, ঠিক আছে, চেষ্টা করব। সে চলে গেল ঘরের দিকে। গোপাল কুয়োর পানি তুলতে লাগল। ঠান্ডা পানি হাতে লাগতেই কাঁপুনি এলো। শীত সত্যিই ছিল তীব্র। সেদিন দুপুরে আবার দেখা। শ্যামল বলল, অতিথিরা বসেছে, গল্প করছে, কিন্তু ঠান্ডা বেশি। গোপাল বলল, কাঠ জ্বালাইছিস? শ্যামল বলল, জ্বালাইছি, আগুন ধরেছে, তাপও হচ্ছে। গোপাল বলল, তাহলে আর কি, রান্না কর, চাল আর আলু দিয়ে খাওয়াই। শ্যামল বলল, আলু কাটছি, চাল ধোয়া হয়েছে, পানি চড়াইছি। গোপাল বলল, হবে, দুপুরেই খাইয়া দিবি। বিকেলে আবার দেখা। শ্যামলের মুখে হাসি। গোপাল বলল, হাসছিস কেন? শ্যামল বলল, অতিথিরা খাইছে, গরম হয়েছে, আর বলছে গ্রামের মানুষ ভালো। গোপাল শুনে মাথা নাড়ল। মানুষ ভালো হলে অতিথিও খুশি হয়, অতিথি বিদায় নিলে নাম থাকে। সন্ধ্যা নামল ধীরে, ধোয়া উঠল চুলা থেকে, গ্রামের কুকুর ঘেউ ঘেউ করল দূরে। চা খাওয়ার সময় হলো। রাতের দিকে অতিথিরা বিদায় নিল। শ্যামল কুয়োর ধারে ফিরে এলো, চুপ করে দাঁড়ালো কিছুক্ষণ। গোপাল বলল, এবার কি বুঝলি? শ্যামল বলল, ভেবেছিলাম অতিথি মানে কষ্ট, আসলে পরীক্ষা ছিল, তুই না থাকলে খারাপ করতাম। গোপাল বলল, মানুষের যত থাকে ভাগ করলে কমে না, বরকত বাড়ে। পরদিন গ্রামে খবর ছড়ালো, শ্যামলের অতিথি সেবা নিয়ে সবাই ভালো বলল। বুড়ো বলল, অতিথি পূর্ণ আনে। গোপাল কুয়ো থেকে পানি তুলতে তুলতে বলল, যে দেয় সে হারায় না। এখানেই গল্পের মূল ঘটনা শেষ, কিন্তু শিক্ষা তখনও বাকি। অতিথিরা চলে যাবার পর রাতটা ছিল খুব ঠান্ডা। চুলার আগুন নিভে গেলে ঘরও ঠান্ডা হয়ে যায়। শ্যামল বিছানায় শুয়ে ভাবতে লাগল। সে ভেবেছিল অতিথি মানে চাপ, কিন্তু অতিথি চলে গেলে তার মন খালি খালি লাগল। মনে হলো, যাক, কিছু মানুষ এলো, দু চারটে কথা হলো, ঘরে প্রাণ এলো। সে ভাবল, মানুষের ঘরে অতিথি না এলে গল্পও থাকে না। অন্যদিকে গোপাল ঘুমানোর আগে চুপ করে বসেছিল। চুলার পাশে পুরনো পিঁড়িতে বসে সে নিজের মতো করে বলল, গরিবের ঘরে অতিথি আসা মানে সম্মান। তার মা বেঁচে থাকলে কথা বারবার বলতো। গোপালের স্মৃতিতে সেই কথা এখনও ঝুলে আছে। পরদিন সকাল, কুয়াশা আরও বেশি। গ্রামের মসজিদের আজান ভেসে এলো। তারপর কিছুক্ষণ পর মন্দিরের ঘণ্টা বাজল। গ্রাম এমনই, ধর্ম ভিন্ন, মানুষ এক। গোপাল কুয়োতে এলো পানি তুলতে, শ্যামলও এলো। দুজন কিছুক্ষণ চুপচাপ দাঁড়ালো। তাদের নীরবতা ছিল আরামদায়ক। বন্ধুদের নীরবতায়ও কথা থাকে। পরে শ্যামল বলল, মানুষ যখন কাজে লাগে তখন মানুষই বোঝা যায়। গোপাল বলল, এমন কথা সবসময় সত্য হয়। দুপুরের দিকে গ্রামের সর্দার বাবা এলো। বাড়তি কথা বলতে ভালোবাসে। সে বলল, শুনি অতিথি আসছিল। গোপাল বলল, কুয়োর পেছনে কাঠ আছে, সেটা জাল, গরম হবে। শ্যামল মাথা নাড়ল, ঠিক আছে, চেষ্টা করব। সে চলে গেল ঘরের দিকে। গোপাল কুয়োর পানি তুলতে লাগল।
ঠান্ডা পানি হাতে লাগতেই কাঁপুনি এলো। শীত সত্যিই ছিল তীব্র। সেদিন দুপুরে আবার দেখা। শ্যামল বলল, অতিথিরা বসেছে, গল্প করছে, কিন্তু ঠান্ডা বেশি। গোপাল বলল, কাঠ জ্বালাইছিস? শ্যামল বলল, জ্বালাইছি, আগুন ধরেছে, তাপও হচ্ছে। গোপাল বলল, তাহলে আর কি, রান্না কর, চাল আর আলু দিয়ে খাওয়াই। শ্যামল বলল, আলু কাটছি, চাল ধোয়া হয়েছে, পানি চড়াইছি। গোপাল বলল, হবে, দুপুরেই খাইয়া দিবি। বিকেলে আবার দেখা। শ্যামলের মুখে হাসি। গোপাল বলল, হাসছিস কেন? শ্যামল বলল, অতিথিরা খাইছে, গরম হয়েছে, আর বলছে গ্রামের মানুষ ভালো। গোপাল শুনে মাথা নাড়ল। মানুষ ভালো হলে অতিথিও খুশি হয়, অতিথি বিদায় নিলে নাম থাকে। সন্ধ্যা নামল ধীরে, ধোয়া উঠল চুলা থেকে, গ্রামের কুকুর ঘেউ ঘেউ করল দূরে। চা খাওয়ার সময় হলো। রাতের দিকে অতিথিরা বিদায় নিল। শ্যামল কুয়োর ধারে ফিরে এলো, চুপ করে দাঁড়ালো কিছুক্ষণ। গোপাল বলল, এবার কি বুঝলি? শ্যামল বলল, ভেবেছিলাম অতিথি মানে কষ্ট, আসলে পরীক্ষা ছিল, তুই না থাকলে খারাপ করতাম। গোপাল বলল, মানুষের যত থাকে ভাগ করলে কমে না, বরকত বাড়ে। পরদিন গ্রামে খবর ছড়ালো। শ্যামলের অতিথি সেবা নিয়ে সবাই ভালো বলল। বুড়ো বলল, অতিথি পূর্ণ আনে। গোপাল কুয়ো থেকে পানি তুলতে তুলতে বলল, যে দেয় সে হারায় না। এখানেই গল্পের মূল ঘটনা শেষ, কিন্তু শিক্ষা তখনও বাকি।